আমরা আল্লাহর পবিত্র নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি, যেভাবে তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত। আমরা তার সকল সম্মানিত বার্তাবাহকদের ওপর শান্তি ও আশীর্বাদের জন্য প্রার্থনা করি, বিশেষ করে তাদের মধ্যে সর্বশেষ আশীর্বাদপুষ্ট নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আমরা আপনাদের সুর বিস্তারতে স্বাগত জানাই। মাশাআল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় হল কোরআন ও হাদিসে ইয়াজুজ ও মাজুজ। আমরা কোরআনের একটি আয়াতের অংশ দিয়ে শুরু করেছি, যা সূরা নাহল থেকে নেওয়া হয়েছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, এবং আমি এই কিতাবটি তোমার উপর নাজিল করেছি, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা সকল বিষয়ের ব্যাখ্যা করে। আমরা এই কথাটি ৩ বার পুনরাবৃত্তি করেছি যে এই কিতাব সকল বিষয়ের ব্যাখ্যা করার জন্য এসেছে। সুতরাং আজ যদি সারা বিশ্বে সার্বজনীন ফ্যাসাদ ছড়িয়ে পড়ে, এবং ফ্যাসাদ বলতে বোঝায় যা কিছুকে দূষিত করে এবং এমন পর্যায়ে দূষিত করে যে তা ধ্বংস করে দেয়, এবং এর জন্য আল্লাহ সবচেয়ে ভয়াবহ শাস্তি নির্ধারিত করে রেখেছেন। আজ যদি সারা বিশ্বে রাজনৈতিক, অর্থনৈতিক, আর্থিক, বিনোদন জগতে এবং এমনকি ব্যক্তিগত জীবনেও ফ্যাসাদ ছড়িয়ে পড়ে, আর আপনি যদি সেই ফ্যাসাদ চিনতে না পারেন, তবে আপনার আবার নতুন করে শেখা উচিত। আর যদি আপনি এরকানেন করেন যে আজ সর্বত্র ফ্যাসাদ বিদ্যমান এবং এর ব্যাখ্যার জন্য কোরআনের কাছে না যান, তবে আপনারও নতুন করে শেখা উচিত। কারণ আল্লাহ বলেছেন যে তিনি কোরআন পাঠিয়েছেন সকল বিষয়ের ব্যাখ্যা করার জন্য। তিনি কোরআন পাঠিয়েছেন সকল বিষয়ের ব্যাখ্যা করার জন্য। আমাকে ক্ষমা করতে হবে যদি আমি কিছু কথা বারবার বলতে থাকি, কারণ আমি গত ২০ বছর ধরে একই কথা বলে আসছি, কিন্তু তারা শুনতে পায় না, তাই আমাকে বারবার বলতেই হয়। কুরাইশরা জানত না যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাবিটির সত্যতা কিভাবে যাচাই করা যায়, যে তিনি সত্যিই একজন নবী ছিলেন যেমনটি তিনি দাবি করেছিলেন। তাই তারা বুদ্ধিমত্তার সাথে ইয়াসরিবের, বর্তমান মদিনার রাব্বি বা ইহুদি আলেমদের কাছে একটি প্রতিনিধি দল পাঠাল। তারা জানতে চাইল, আমাদের বলুন, আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে তিনি ইব্রাহিম আলাইহিসালাম ও মুসা আলাইহিসালামের মতো সত্যি একজন নবী? উত্তরে ইহুদি আলেমরা বলল, তাকে ৩টি প্রশ্ন জিজ্ঞাসা করো। এই ৩টি প্রশ্নের উত্তর কেবল একজন নবীই দিতে পারবেন। এর মানে হল, এমনকি আজকের দিনের বড় বড় বিশ্ববিদ্যালয় যেমন ইয়েল বা হার্ভার্ড বা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, অক্সফোর্ড বা কেমব্রিজ কিংবা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ও এর উত্তর দিতে পারবে না। কেবল একজন নবী উত্তর দিতে পারবেন। তাহলে এগুলো কেমন প্রশ্ন, যার জ্ঞান এই পৃথিবীতে নেই? না, বিষয়টি তেমন নয়। প্রশ্নগুলোর মধ্যে একটি ছিল, তাকে রূহ বা আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করো। আর এখন আমরা বুঝি যে এই প্রশ্নটি দাজ্জালের সাথে সম্পৃক্ত, এবং আমরা গতরাতে এর কেন্দ্রবিন্দু ব্যাখ্যা করেছি। এরপর তাকে জিজ্ঞাসা করো সেই মহান ভ্রমণকারী সম্পর্কে, যিনি পৃথিবীর ২ প্রান্তে ভ্রমণ করেছিলেন, এবং তারপর তাকে জিজ্ঞাসা করো সেই গুহাবাসী যুবকদের সম্পর্কে। আমাকে ক্ষমা করবেন, আমাকে একটু কফি খেতে হচ্ছে, কারণ আমি ক্লান্ত এবং ঘুম পাচ্ছে, আমার পর্যাপ্ত ঘুম হচ্ছে না। হ্যাঁ, তাকে গুহাবাসী যুবকদের সম্পর্কে জিজ্ঞাসা করো। আল্লাহ এই প্রশ্নগুলোর উত্তর নাজিল করলেন, কিন্তু তিনি ২টি ভিন্ন সূরাতে উত্তরগুলো পাঠিয়েছেন। ২টি উত্তর তিনি সূরা কাহাফে পাঠিয়েছেন এবং তৃতীয় উত্তরটি সূরা ইসরাতে পাঠিয়েছেন, যা সূরা কাহাফের ঠিক আগের সূরা। এটি ইঙ্গিত দেয় যে এই ২টি সূরা একটি জোড়া। যদি এই ২টি সূরা একটি জোড়া হয় এবং আমাদের যদি মাসে একবার পুরো কোরআন তেলাওয়াত করতে হয়, আপনারা তো এটা জানেন, তাই না? আমাকে উত্তর দিন। হ্যাঁ, তাহলে আপনারা নিশ্চয়ই আপনাদের সন্তানদের মাসে একবার পুরো কোরআন তেলাওয়াত করতে শেখাচ্ছেন। কোরআনের প্রতি এটাই আপনাদের প্রথম দায়িত্ব। বাকি সব দায়িত্ব এর পরে আসে। কোরআনের প্রথম দায়িত্ব হল মাসে একবার আরবিতে পুরো কোরআন তেলাওয়াত করা। যদি এর চেয়ে ভালো কিছু করতে পারেন তো আরও ভালো। এর জন্য আপনাকে কোরআনকে ৩০টি অংশে ভাগ করতে হবে এবং প্রতিদিন ১ পারা তেলাওয়াত করতে হবে।
যেদিন আপনি সূরা ইসরা পড়বেন সেদিন আপনি এটিকে সূরা কাহাফের সাথে মিলিয়ে পড়তে চাইবেন, কারণ তারা একটি জোড়া। তাই এখন আপনাকে দেখতে হবে আপনি কিভাবে কোরআন তেলাওয়াত করেন। কিন্তু আজ রাতে আমার কাছে এটি আবার ব্যাখ্যা করার সময় নেই। তো দুটি উত্তর সূরা কাহাফে এবং একটি উত্তর সূরা ইসরাতে। এবং আমরা ইতিমধ্যে গতরাতে ব্যাখ্যা করেছি যে রূহ সম্পর্কিত প্রশ্নটি দাজ্জালের সাথে সংযুক্ত। আর এর জন্য যদি আপনি না জানেন, আপনাকে আমার শেষ বই দ্য কোরআন, দাজ্জাল অ্যান্ড দ্য জাসসাসা পড়তে হবে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরগুলো নাজিল করলেন, লক্ষ্য করুন যে কোরআনে কোনো কিছুই আকস্মিকভাবে ঘটে না, কিন্তু আপনাকে একজন গভীর পর্যবেক্ষক হতে হবে এবং কোরআনের সাথে আপনার সম্পর্ককে গুরুত্বের সাথে নিতে হবে। আপনি কোরআনের সত্যের সাথে বিশ্বাস করে আশা করতে পারেন না যে কোরআন তার জ্ঞান আপনার জন্য উন্মুক্ত করে দেবে। আমার কি আরও কিছু বলার প্রয়োজন আছে? এমন অনেকেই আছেন যারা সত্যকে বিশ্বাস করেন, তাতে তাদের ব্যবসা টিকে থাকে, বা তারা তাদের চাকরি বাঁচাতে পারে যাতে তাদের নো ফ্লাই তালিকায় না ওঠে, যাতে তাদের তন্ত্রী বলা না হয়। এমন অনেকেই আছেন যারা সত্যের প্রশ্নে মাঝামাঝি অবস্থান নেন। যখন আল্লাহ বলেন যে তিনি এই কিতাব একটি মিশন দিয়ে পাঠিয়েছেন আর তা হল সত্য, তখন যদি তা সঠিক হয় তার পক্ষে দাঁড়ান। এর জন্য আপনাকে যে মূল্যই দিতে হোক না কেন, আর এটাই আমাদের মিশন। যদি তা ভুল হয়, যদি তা মিথ্যা হয়, যদি তা অন্যায় হয়, যদি তা মিথ্যার পাহাড় হয়, তবে তার বিরুদ্ধে দাঁড়ান। এর জন্য আপনাকে যে মূল্যই দিতে হোক না কেন। হ্যাঁ, যদি আপনি সত্যের সাথে বিশ্বাস না করেন, যদি আপনি সত্যের প্রতি বিশ্বাসিত থাকেন, তবে আল্লাহ আপনার জন্য কোরআন বোঝার দরজা খুলে দেবেন। সুতরাং যখন তারা রূহ সম্পর্কে প্রশ্ন করেছিল, আমরা বুঝেছিলাম যে এটি দাজ্জালের সাথে সম্পৃক্ত। এবং যখন তারা মহান ভ্রমণকারী সম্পর্কে প্রশ্ন করেছিল, আল্লাহর পদ্ধতিটি লক্ষ্য করুন যে তিনি প্রথমে প্রশ্নটি পুনরাবৃত্তি করেন এবং তারপরে তার উত্তর দেন। এবং তারা জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে এবং তারপর তিনি উত্তর দেন। তিনি প্রশ্নটি পুনরাবৃত্তি করেন এবং তারপর উত্তর দেন। কিন্তু তৃতীয় প্রশ্নের ক্ষেত্রে তিনি তা করেন না। তিনি গুহাবাসী যুবকদের গল্প বলার সময় নীরব থাকেন। এটা কি আকস্মিক? না। ফরাসি ভাষায় একটি কথা আছে, কাশে, অর্থাৎ কিছু একটা লুকানো হচ্ছে। এবং যদি আপনি তা জানতে চান, তবে আপনাকে সেই আবরণটি সরাতে হবে এটা বোঝার জন্য যে তৃতীয় প্রশ্নটিও দাজ্জাল সম্পর্কিত। তো আমাদের আজকের বিষয় সেই মহান ভ্রমণকারী সম্পর্কে, যা আমাদের ইয়াজুজ ও মাজুজের দিকে নিয়ে যায়। আর কেবল একজন নবী ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে জানতে পারতেন। একবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মাঝে বসা ছিলেন। দুঃখিত, তিনি পাশ দিয়ে যাচ্ছিলেন এবং দেখলেন তারা নিজেদের মধ্যে কথা বলছে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি বিষয়ে কথা বলছ? তারা বলল, আমরা কিয়ামতের আলামত নিয়ে কথা বলছি। তখন তিনি বললেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না তোমরা 10টি আলামত দেখতে পাও। কিন্তু এই 10টি আলামত ক্রমানুসারে দেওয়া হয়নি। 1. দাজ্জাল, 2. ইয়াজুজ ও মাজুজ, 3. মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামের প্রত্যাবর্তন, 4. দুখান বা ধোঁয়া, 5. দাব্বাতুল আর্দ বা পৃথিবীর একটি প্রাণী যা তোমাদের ক্ষতি করবে, 6. পশ্চিম দিক থেকে সূর্যোদয়, 7, 8 ও 9 তিনটি বড় ভূমিকম্প, যেখানে মাটি ধসে যাবে, একটি পূর্বে, একটি পশ্চিমে এবং একটি আরবে। অদ্য এখানেও একবার হয়েছিল। আমার মনে আছে রমজান মাসে একটি পুরো বাড়ি ধসে গিয়েছিল। আপনারা হয়তো ছোট ছিলেন তাই জানেন না। হ্যাঁ, এখানেই। সুতরাং একটি পূর্বে, একটি পশ্চিমে এবং একটি আরবে। এবং 10 নম্বর হল ইয়েমেন থেকে একটি আগুন বের হবে এবং মানুষকে তাদের সমাবেশের স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। সুতরাং আমরা জানি যে ইয়াজুজ ও মাজুজ কিয়ামতের অন্যতম প্রধান আলামত। আর যদি আপনি কিয়ামতের আলামত সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান, আপনি কোথায় যাবেন? প্রথমত আপনি কোরআনের কাছে যাবেন। আমি কি ঠিক বলছি না ভুল? এবং আপনাকে আমাকে ক্ষমা করতে হবে যদি আমি মাঝে মাঝে রাগ দেখতে পাই। হ্যাঁ, আপনাকে আমাকে ক্ষমা করতে হবে। যদি আপনি ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান, আপনি প্রথমে কোথায় যাবেন? আপনি কি প্রথমে হাদিসের কাছে যাবেন নাকি কোরআনের কাছে? অনুগ্রহ করে তাদের আমার পক্ষে বলে দিন।
আপনি প্রথমে কোরআনের কাছে যাবেন, সেখানেই আপনি জ্ঞানের জন্য যাবেন। কোরআনের কাছে যান। আপনারা কেন কোরআনকে ভয় পান? আপনারা কেন কোরআনের কাছে যান না? আর যখন আপনি কোরআনের কাছে যাবেন, আপনি একজন স্কুল ছাত্রের মতো যাবেন না। আর এটাই হবে রবিবারের আলোচনা। আমাদের রবিবারের আলোচনার বিষয় হল কোরআন অধ্যয়নের পদ্ধতি। যখন আপনি কোরআনের কাছে যাবেন, আপনাকে একজন স্কুল ছাত্রের মতো গেলে চলবে না। আল্লাহ এই কোরআন স্কুল ছাত্রদের অধ্যয়নের জন্য নাজিল করেননি। তিনি এই কোরআন সেই সব লোকের জন্য নাজিল করেছেন যারা চিন্তা করে, আর তিনি কোরআন অধ্যয়নের একটি পদ্ধতি শিখিয়েছেন। সুতরাং আপনি কোরআনের যে কোনো একটি আয়াতকে বিচ্ছিন্নভাবে নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না। না, আপনাকে পুরো কিতাবটি দেখতে হবে, সেই বিষয়ের সমস্ত তথ্য সংগ্রহ করতে হবে। আর যেহেতু কোরআন অপরস্পর বিরোধী, এটি নিজের সাথে সাংঘর্ষিক নয়। কোরআনের কোনো কিছুই কোরআনের অন্য কোনো কিছুর সাথে সাংঘর্ষিক নয়। সুতরাং আপনাকে কোরআনের সমস্ত তথ্যকে একত্রিত করে একটি সামঞ্জস্যপূর্ণ সমগ্র হিসেবে দেখতে হবে। আর এর জন্য আপনার যুক্তিবাদী অনুষদের চেয়েও বেশি কিছু প্রয়োজন। আপনার কেবল এই চোখ দিয়ে দেখলে চলবে না, বরং আপনাকে অভ্যন্তরীণ চোখ দিয়েও দেখতে হবে। আর অভ্যন্তরীণ চোখ নূর ছাড়া দেখতে পাবে না। হ্যাঁ, আমি জানি আপনার পিএইচডি আছে, কিন্তু আমি আপনাকে বলছি অভ্যন্তরীণ চোখ নূর ছাড়া দেখতে পাবে না। আর নূর সুপারমার্কেটে বিক্রি হয় না। আল্লাহ যাকে ইচ্ছা নূর দান করেন। যখন আল্লাহ আপনাকে নূর দেবেন, তখন জ্ঞান ওপর থেকে আসবে। জ্ঞান বাহ্যিকভাবে অর্জনের পাশাপাশি অভ্যন্তরীণভাবেও গৃহীত হবে। আর যখন এই দুটি জ্ঞানের মহাসাগর সামঞ্জস্যপূর্ণভাবে একত্রিত হবে, তখন আপনি কোথায় থাকবেন? আপনি বাহরাইন বা দুই সাগরের সঙ্গমস্থলে থাকবেন। আর সেখানে আপনি সকল মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে খুঁজে পাবেন, পিএইচডিধারী ব্যক্তিকে নয়। আর যখন আপনার কাছে সঠিক পদ্ধতি থাকবে এবং আপনি কোরআন থেকে বিষয়টি বুঝতে পারবেন, তখন আপনি হাদিসের কাছে যাবেন। যখন একটি হাদিস, যদিও এটিকে সহি বলে দারজা দেওয়া হয়েছে, কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, আপনি চোখ বন্ধ করে তা গ্রহণ করতে পারেন এবং আপনার জ্ঞানের ভিত্তি প্রসারিত করতে পারেন। কিন্তু যখন একটি হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, তখন আপনি কি করবেন? উদাহরণস্বরূপ, যখন একটি হাদিস বলে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিশুকে বিয়ে করেছিলেন, যখন হাদিসটি কোরআনের সাথে স্পষ্টভাবে সাংঘর্ষিক হয়, তখন আপনি কি করবেন? উত্তর হল, আপনি তা এক পাশে সরিয়ে রাখবেন। আর যখন একটি হাদিস না কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ, না সাংঘর্ষিক, যেমন শিয়ারা যে হাদিসগুলোর ওপর তাদের ধর্মতত্ত্ব নির্মাণ করেছে, তখন আপনি কি করবেন? হ্যাঁ, আপনি তা গ্রহণ করবেন, কিন্তু আপনি এমন হাদিস ব্যবহার করবেন না যা সামঞ্জস্যপূর্ণও নয়, সাংঘর্ষিকও নয়, উম্মাকে বিভক্ত করার জন্য। আপনি এই হাদিসগুলোর ওপর ভিত্তি করে আপনার ভাইদের থেকে নিজেকে বিভক্ত করবেন না। সুতরাং যখন আমরা ইয়াজুজ ও মাজুজ অধ্যয়ন করার জন্য কোরআনের কাছে যাই, এবং আমার এই বিষয়ে একটি বই বাইরে আছে, আমার একটি নতুন সংস্করণ বের করা দরকার, কারণ যখন আমি প্রথম সংস্করণ লিখেছিলাম, আমি সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়ার মধ্যে পার্থক্য জানতাম না এবং আমি একটি ভুল করেছিলাম। দ্বিতীয় সংস্করণে আমি তা সংশোধন করেছি, কিন্তু তারপর থেকে জ্ঞান আরও প্রসারিত হয়েছে। তাই আমার সেই বইটির একটি তৃতীয় সংস্করণ লেখা দরকার। যখন আমরা ইয়াজুজ ও মাজুজ বিষয়টি অধ্যয়ন করার জন্য কোরআনের কাছে যাই, আমরা কোরআনে মাত্র দুটি উল্লেখ পাই, মাত্র দুটি। সুতরাং এটি কঠিন হওয়া উচিত নয়। প্রথম উল্লেখটি অবশ্যই সূরা কাহাফে, এবং দ্বিতীয়টি কোথায়? দ্বিতীয়টি সূরা আম্বিয়াতে। দ্বিতীয় উল্লেখটিতে বলা হয়েছে আল্লাহ একটি শহরের কথা বলছেন যা তিনি ধ্বংস করেছিলেন, এবং শহরটি ধ্বংস করার পর তিনি শহরের লোকদের বিতাড়িত করেছিলেন এবং তারপর তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন যে তারা আর কখনো নিজেদের শহর হিসেবে এটি পুনরুদ্ধার করতে ফিরে আসতে পারবে না। তারা পর্যটক হিসেবে ফিরে আসতে পারে, ঠিক আছে, কিন্তু তোমরা এই শহরকে নিজেদের বলে দাবি করতে ফিরে আসতে পারবে না। কখন পর্যন্ত? যতক্ষণ না ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করা হয়। তিনি বলেননি পাঠানো হয়, তিনি বলেছেন ফুতিহাত, অর্থাৎ মুক্ত করা হয়। যতক্ষণ না ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করা হয় এবং তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, কেবল তখনই এই লোকদের এই শহরে ফিরিয়ে আনা হবে নিজেদের বলে দাবি করার জন্য।
তাহলে সেই শহর কোনটি? ২০ বছর আগে আমি জেরুজালেম ইন দ্য কোরআন বইটি লিখেছিলাম। ২০ বছর আগে আমি যুক্তি দিয়েছিলাম যে সেই শহরটি হল জেরুজালেম। হ্যাঁ, বইটি সারা বিশ্বের বিপুল সংখ্যক মানুষ পড়েছে। এটি অনেক ভাষায় অনুদিত হয়েছে। কিন্তু ইসলামের আলেমরা আমাকে এবং আমার বইকে উপেক্ষা করেছেন। তাই আজ আমি বলছি, আমার এগিয়ে যাওয়ার সময় এসেছে। আমি চাইলে কিছুটা সময় নিয়ে আপনাদের সামনে প্রমাণ উপস্থাপন করতে পারতাম যে আমি কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছালাম যে শহরটি জেরুজালেম। কিন্তু আমি মনে করি আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে এটি জেরুজালেম। আর যখন ইহুদিদের জেরুজালেমে ফিরিয়ে আনা হয় তাদের বিতাড়িত হওয়ার ২০০০ বছর পর এবং ২০০০ বছর নির্বাসনে থাকার পর, যখন ইহুদিদের জেরুজালেমে ফিরিয়ে আনা হয়, তখন কোরআনকে অবশ্যই এর ব্যাখ্যা দিতে হবে। কারণ আল্লাহ বলেছেন তিনি কোরআন পাঠিয়েছেন সকল বিষয়ের ব্যাখ্যা করার জন্য। সুতরাং আমাদের কাছে একটি ব্যাখ্যা আছে। তাদের কাছে নেই, কিন্তু আমাদের কাছে আছে। আর তা হল ইয়াজুজ ও মাজুজি তাদের পবিত্র ভূমিতে ফিরিয়ে আনছে। কারা ইহুদিদের পবিত্র ভূমিতে ফিরিয়ে এনেছিল নিজেদের বলে দাবি করার জন্য? বুঝুন কারা এটা করেছে। আধুনিক পশ্চিমা সভ্যতা। আর তাই ইয়াজুজ ও মাজুজ আধুনিক পশ্চিমা সভ্যতার মধ্যেই অবস্থিত। আমি কি দুজনকে শনাক্ত করেছি? না, আমি তা করিনি। আমি বলিনি যে আধুনিক পশ্চিমা সভ্যতা হল ইয়াজুজ ও মাজুজ। আমি কি তা বলেছি? না, আমি বলেছি ইয়াজুজ ও মাজুজ আধুনিক পশ্চিমা সভ্যতার মধ্যে অবস্থিত। কিন্তু আমার কথা গত ২০ বছর ধরে একটি একাকী কণ্ঠস্বর হয়েই রয়েছে। আর কেউ এগিয়ে আসেনি। ইসলামের কোনো আলেম গত ২০ বছরে এগিয়ে এসে বলেননি, হ্যাঁ, ইমরান সঠিক। তো এখন চলুন সূরা কাহাফে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহান ভ্রমণকারী সম্পর্কে প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং তিনি প্রশ্নটি পুনরাবৃত্তি করছেন। এবং তারা তোমাকে জুলকারনাইন নামে পরিচিত একজন সম্পর্কে জিজ্ঞাসা করে। ওটা তার নাম নয়, আমি তার নাম জানি না এবং আমি তার নাম জানতেও চাই না। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। তিনি জুলকারনাইন নামে পরিচিত। কার্ন শব্দের অর্থ হতে পারে শতাব্দী, যুগ বা একটি প্রজন্ম। তাহলে কোনটি সঠিক, ২ যুগের অধিকারী নাকি অন্য কিছু? সঠিক পদ্ধতি হল, যেহেতু এটি কোরআনে অবস্থিত, চলুন কোরআনের কাছেই যাই। কোরআনই এই প্রশ্নের উত্তর দিক। আর যখন আমরা কোরআনের কাছে যাই, আমরা দেখতে পাই যে আল্লাহ কার্ন শব্দটি সর্বদা একটি প্রজন্ম, একটি যুগ বা কাল বোঝাতে ব্যবহার করেছেন। সুতরাং জুলকারনাইন হলেন তিনি যিনি ২টি যুগে বা ২টি প্রজন্মের ওপর প্রভাব ফেলেন। তিনি এমন একজন ব্যক্তি যিনি ঈমানের অধিকারী, এক আল্লাহতে বিশ্বাসী। আমরা জানি না তিনি কোন শরীয়ত পালন করতেন, আমরা জানি না তার নবী কে ছিলেন, কিন্তু তা গুরুত্বপূর্ণ নয়। আমাদের কেবল এটুকুই জানতে হবে যে তার এক আল্লাহর প্রতি ঈমান ছিল। কিন্তু এর পাশাপাশি আল্লাহ তাকে এমন ক্ষমতা দান করেছেন যে তিনি যে কোনো লক্ষ্য অর্জন করতে চাইতেন তা করতে পারতেন। তো যখন ক্ষমতা ঈমানের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়, তখন ক্ষমতা কিভাবে ব্যবহৃত হয়? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা কি শুনছেন? ব্রিটেনের প্রধানমন্ত্রীরা কি শুনছেন? ফ্রান্সের প্রেসিডেন্টরা কি শুনছেন? জার্মানির চ্যান্সেলর কি শুনছেন? অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কি শুনছেন? সিঙ্গাপুর কি শুনছে? যখন ক্ষমতা ঈমানের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়, তখন ক্ষমতা কিভাবে ব্যবহৃত হয়? তিনি সূর্যাস্তের দিকে ভ্রমণ করেন, অর্থাৎ তিনি পশ্চিমে যাচ্ছেন। এটি প্রথম যাত্রা। এবং দ্বিতীয় যাত্রা সূর্যোদয়ের দিকে, অর্থাৎ তিনি পূর্বে যাচ্ছেন। ঠিক আছে। এবং তিনি একটি জলাশয়ের কাছে আসেন, তাই তিনি আর এগোতে পারেন না। যদি এই দিকে একটি জলাশয় তাকে থামিয়ে দেয় এবং যদি তিনি ভূমির ২ প্রান্তে ভ্রমণ করেন, তবে অন্য দিকেও একটি জলাশয় থাকতে হবে যা তাকে থামাবে। সুতরাং আমরা ভৌগোলিকভাবে এমন একটি ভূমির সন্ধান করছি যার এক প্রান্ত পানিতে শেষ হয় এবং দ্বিতীয় প্রান্ত পূর্বে ও পশ্চিমে পানিতে শেষ হয়। যখন তিনি ভূমির শেষ প্রান্তে পৌঁছান, যেখানে সূর্যাস্তের পানি রয়েছে, তিনি এমন একটি জলাশয়ের সম্মুখীন হন যা অন্ধকার এবং ঘোলা। যখন তিনি অন্য প্রান্তে ভ্রমণ করেন, তখন তার অবশ্যই আরেকটি জলাশয় থাকতে হবে। এবং তারপর তিনি তৃতীয় যাত্রায় যান এবং সেই তৃতীয় যাত্রায় তিনি ২টি পর্বতশ্রেণীর মাঝখানের একটি গিরিপথে যান। সুতরাং এই জলাশয় থেকে সেই জলাশয় পর্যন্ত একটি সলিড পর্বতশ্রেণী এবং এর মধ্যে একটি গিরিপথ রয়েছে। আর সেখানেই তার তৃতীয় যাত্রার দিক, যেখানে তিনি ইয়াজুজ ও মাজুজের সম্মুখীন হন।
কিন্তু যখন আল্লাহ ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের প্রথম দলটি জেরুজালেমের পথে গালিল সাগর পার হবে। যদি আপনি জেরুজালেমের পথে গালিল সাগর পার হতে চান, তবে আপনাকে উত্তর দিক থেকে আসতে হবে। আপনি স্কুলে ভূগোল পড়েছেন, তাই না? হ্যাঁ, সুতরাং আমরা পবিত্র ভূমির উত্তরে, পশ্চিম দিকে এবং পূর্বে একটি জলাশয়ের কথা বলছি, এবং এই দুটি জলাশয়ের মধ্যে একটি পর্বতশ্রেণী, যাতে তারা যখন মুক্ত হবে তারা দক্ষিণে নেমে জেরুজালেমের পথে গালিল সাগর পার হবে। কোরআনের তাফসির কারকরা ভূগোল নিয়ে গবেষণা করেছেন এবং তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে সেই অন্ধকার এবং ঘোলা জলাশয়টি ছিল কৃষ্ণ সাগর, এবং আজও এর নাম কৃষ্ণ সাগরই রয়ে গেছে। আমার এই বিষয়টি আর বিস্তারিতভাবে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। সুতরাং আমরা এখন এমন একটি ভৌগোলিক অঞ্চলে আছি যা নিয়ে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি। এটি কৃষ্ণ সাগর এবং ওটি কাস্পিয়ান সাগর, এবং এর মধ্যে ককেশাস পর্বতমালা রয়েছে, এবং ককেশাস পর্বতমালায় কেবল একটি গিরিপথ রয়েছে। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী জয়নবের ঘরে ঘুমিয়েছিলেন, আর ঘুমের মধ্যে তিনি একটি স্বপ্ন দেখেন, যেমন ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখেছিলেন, যেমন আমাদের নবী স্বপ্ন দেখেছিলেন, এবং তিনি ভয়ঙ্কর কিছু দেখেন। আর তিনি জেগে ওঠেন এবং তার মুখ লাল হয়ে যায়, আর তিনি জেগে ওঠে বলেন, আরবদের জন্য ধ্বংস, একটি বড় অমঙ্গলের কারণে যা এখন তাদের উপর আসতে চলেছে, এটা নিকটবর্তী, বিশেষ করে আরবদের জন্য। এবং তারপর তিনি তার হাত এভাবে তুলে বললেন, আজ জুলকারনাইনের তৈরি করা প্রাচীরে একটি ছিদ্র করা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে ইয়াজুজ ও মাজুজের মুক্তি এই সময় থেকে শুরু হবে। জয়নব রাজিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, আমাদের মাঝে সৎ লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তিনি বললেন, হ্যাঁ, যখন খাবাস বা নোংরামি ছেয়ে যাবে। আজ এমনকি আমরা যে টাকা ব্যবহার করছি তাতেও নোংরামি আছে। আমরা যে কাগজের টাকা ব্যবহার করছি তা আবর্জনা। আমার কথা একটি একাকী কণ্ঠস্বর হয়েই রয়েছে। আমি কি করতে পারি? আমি ঘোষণা করছি যে আধুনিক পশ্চিমা সভ্যতা আমাদের যে আর্থিক ব্যবস্থা দিয়েছে তা ভুয়া, এটি প্রতারণামূলক, এটি সম্পূর্ণরূপে হারাম, এটি অন্য মানুষকে শোষণ ও দরিদ্র করার একটি বাহন। আর আলেমরা তা জানেন, তারা বোকা নন, তারা এটা বুঝতে পারেন, কিন্তু তাদের সামনে এসে কথা বলার সাহস নেই। হ্যাঁ, সারা বিশ্বে নোংরামি ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক ব্যবস্থা, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা নিযুক্ত করেছি। সরকারের কাজ, আইনের কাজ, যার জন্য শাসন ব্যবস্থা এবং আইনের শাসন রয়েছে, তা হল মানুষকে সত্যের ভিত্তিতে শাসন করতে হবে। আর আপনি সত্য কোথায় খুঁজবেন? কোনো ধর্মনিরপেক্ষ বিশ্ববিদ্যালয়ে নয়, কারণ আল্লাহই সত্য এবং সত্য তার কাছ থেকেই আসে। এটাই রাজনীতি। এটাই আমার শুক্রবার রাতের বক্তৃতা, ইসলাম ও রাজনীতি। কিন্তু আজ রাজনীতি আবর্জনা। আল্লাহ যা হালাল করেছেন তোমরা তা হারাম করেছ। এমন কেউ কি আছেন যিনি আমার সাথে দ্বিমত পোষণ করেন? যদি আল্লাহ কিছু হালাল করেন এবং তোমরা তা হারাম করো। আল্লাহ একটি মেয়ের জন্য বিয়ে হালাল করেছেন যখন সে বয়ঃসন্ধিতে পৌঁছায়। সুতরাং যখন সে 17 বছর বয়সী হয় সে বিয়ের জন্য উপযুক্ত। কিন্তু সরকার বলে, না, আমি জানি না এমন কোনো সরকার আছে কিনা যারা তাদের প্রতিরোধ করেছে। এমনকি যা একসময় ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান ছিল, এখন তা অন্যদের হাতের পুতুল। এমনকি তারাও এখন আইএমএফের আদেশে আইন পাস করেছে। অবশ্যই আমরা আদেশ দিই, তোমাদের মানতে হবে, আমরাই প্রভু। সুতরাং পাকিস্তান জাতীয় পরিষদ এখন ঘোষণা করেছে যে একটি মেয়ে 18 বছরের আগে বিয়ে করতে পারবে না। আমি জানি না মালয়েশিয়ায় আইনটি এখনও এমন হয়েছে কিনা। সারা বিশ্বে সর্বত্র আপনাকে বিয়ের জন্য 18 বছর বয়সী হতে হবে। আল্লাহ যা হালাল করেছেন তারা তা হারাম করেছে। সুতরাং এই আবর্জনা রাজনৈতিক জগতে ছেয়ে গেছে। বাজারে, অর্থনীতিতে আবর্জনা আছে, আর্থিক ব্যবস্থায় আছে, নারীবাদী বিপ্লবে আবর্জনা আছে, সর্বত্র আবর্জনা। তাই তিনি বলেছিলেন, যখন সর্বত্র আবর্জনা ছেয়ে যাবে তখন আরবদের ধ্বংসের জন্য অপেক্ষা করো।
যখন ঈসা আলাইহিসসালাম ফিরে আসবেন তখন আল্লাহ বলেন ইয়াজুজ ও মাজুজকে পাঠানো হবে, মুক্ত করা নয়, এবং তাদের প্রথম দলটি গালিল সাগর পার হবে এবং পানি পান করতে শুরু করবে, অর্থাৎ পানি ব্যবহার করবে। কিন্তু যখন তাদের শেষ দলটি পার হবে তারা বলবে এখানে এক সময় পানি ছিল, যা ইঙ্গিত দেয় যে গালিল সাগরের পানির স্তর আমাদের নবী ঈসা আলাইহিসসালামের প্রত্যাবর্তনের সময়রেখা। আজ গালিল সাগরের পানির স্তর এত নিচু যে সাগরটি মরে যাওয়ার অপেক্ষায় আছে। যখন ঈসা আলাইহিসসালাম ফিরে আসবেন তিনি প্রথম যে কাজটি করবেন তা হল দাজ্জালকে হত্যা করা, এবং যখন দাজ্জালকে হত্যা করা হবে তখন ইয়াজুজ ও মাজুজ আক্রমণ করবে। হ্যাঁ, এবং তিনি তখন আল্লাহর কাছে প্রার্থনা করবেন যিনি তাদের ধ্বংস করে দেবেন। আর যখন ইয়াজুজ ও মাজুজ ধ্বংস হয়ে যাবে এবং দাজ্জাল নিহত হবে তখন যুদ্ধক্ষেত্র সমান হবে। তখন আর তাদের পক্ষে কোনো সুবিধা থাকবে না। আর এই সময়ে তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে। তিনি খ্রিস্টানদের কথা বলছেন না। তোমরা এই অনুসারীরা তোমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে এবং তোমরা তাদের পরাজিত করবে। এমনকি পাথর ও গাছপালাও কথা বলবে। তারা বলবে, হে আল্লাহর বান্দা, আমার পিছনে একজন লুকিয়ে আছে, আসো। আমি অনেক বছর আগে নিউ ইয়র্কের স্টেট ইউনিভার্সিটিতে বক্তৃতা দিচ্ছিলাম, আর ইহুদিরা আমার সামনে বসেছিল। আর আপনি জানেন আমি তখন তরুণ ছিলাম। তরুণ বয়সে সাহস থাকে, তাই আমি তাদের মুখের ওপর এই হাদিসটি ঘোষণা করেছিলাম। সেটা ছিল ৯-১১-র আগে। এখন আপনি তা করতে পারবেন না। তারা গিয়ে রেক্টরের কাছে অভিযোগ করেছিল, দেখুন এই লোকটি কি বলেছে, যে সে ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে। একে বলা হয় অ্যান্টিসেমিটিজম। আমরা রেক্টরের ডাকার অপেক্ষায় ছিলাম, তিনি কখনো ডাকেননি, কারণ এগুলো আমার কথা ছিল না, এটি ছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি বলেছিলেন, আমার বার্তা পৌঁছে দাও, এমনকি যদি তা একটা বাক্যও হয়, তা পৌঁছে দিতে ভয় পেও না। এর আগে যখন তারা আক্রমণ করতে উদ্যত হবে তারা বলবে, আমরা পৃথিবীর অধিবাসীদের হত্যা করেছি, এখন চলো আকাশের অধিবাসীদের হত্যা করি। এবং তারা আকাশে তীর ছুড়বে, আর আল্লাহ তীরগুলো রক্তমাখা অবস্থায় ফিরিয়ে আনবেন, যাতে তারা বিশ্বাস করে যে তারা আকাশের অধিবাসীদেরও হত্যা করেছে। তাই আমি মাথা চুলকে বললাম, এটা তো আমার কাছে স্টার ওয়ার্সের মতো লাগছে। এটাই ছিল আমার প্রথমবার করা ভুল। ইয়াজুজ ও মাজুজকে শনাক্ত করার চেষ্টায় আমি কোরআনকে ভুলে গিয়েছিলাম। আমি সূরা আম্বিয়াকে ভুলে গিয়েছিলাম এবং এর ওপর মনোযোগ দিয়েছিলাম। তাই আমি বলেছিলাম, ওহ, আমি এখন বুঝতে পারছি ইয়াজুজ হল এই পক্ষ এবং মাজুজ হল ওই পক্ষ, দুটি পরাশক্তি, এবং এই দুটি পরাশক্তিকে যুদ্ধ করতে হবে, কারণ যখন আল্লাহ প্রাচীরটি নামিয়ে আনবেন। আমি কোরআনের এর চেয়ে কঠিন কোনো অংশের সামনাসামনি হইনি। এটা অনুবাদ না করাই ভালো, খুবই কঠিন। তাই আমি বলেছিলাম পশ্চিমা জোট, ন্যাটো এবং অন্যান্যরা হল ইয়াজুজ, এবং সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া হল মাজুজ। না, ইমরান, ভুল। সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি জায়নাবাদী চক্র ছিল। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি জায়নাবাদী চক্র ছিল, যাতে ১৯৭৩ সালের যুদ্ধের সময় তারা যুদ্ধের উভয় পক্ষেই ছিল। পেট্রোডলারের জন্মের জন্য তাদের এটাই দরকার ছিল। হ্যাঁ, আর ১৯৫৬ সালে যখন সোভিয়েট প্রিমিয়ার নিকিতা খ্রুশ্চেভ এক রবিবারের সকালে যখন সবাই ঘুমাচ্ছিল, তিনি ক্রিমিয়া, যা রাশিয়ার ভূখণ্ড ছিল, তা ইউক্রেনকে হস্তান্তর করেছিলেন। রাশিয়ার জনগণের অনুমতি ছাড়া, ইউক্রেনের জনগণের অনুমতি ছাড়া। কেন? কারণ এটি সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরে একটি জায়নাবাদী এজেন্ট ছিল। সুতরাং ইয়াজুজ ও মাজুজ সোভিয়েত ইউনিয়নের মধ্যে অবস্থিত ছিল, এবং ইয়াজুজ ও মাজুজ এখানেও অবস্থিত। এটি হল পশ্চিমা জোট, যা ইহুদিদের পবিত্র ভূমিতে ফিরিয়ে এনেছিল। কিন্তু আধুনিক যুগের সবচেয়ে আশ্চর্য ঘটনার মধ্যে একটা, যা চিন্তাশীল লোকের দৃষ্টি এড়াতে পারত না, কিন্তু আজকালদের বেশিরভাগ লোকই আর চিন্তা করে না। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল এবং রাতারাতি রাশিয়া তার অর্থোডক্স খ্রিস্টান মূলে ফিরে এলো। ৭০ বছরের নিপীড়নের পর তার অর্থোডক্স খ্রিস্টান হৃদয় ফিরে পেল। আর তবু রাশিয়া এত সহজে তার অর্থোডক্স খ্রিস্টান হৃদয়ে ফিরে এলো, যখন অন্য পক্ষ ক্রমাগত বর্বর হয়ে উঠল।
একজন পুরুষ আরেকজন পুরুষকে বিয়ে করে বিয়ের সার্টিফিকেট পেতে পারে, কিন্তু এই দিকে না, রাশিয়ায় নয়। একজন পুরুষ আরেকজন পুরুষকে বিয়ে করে বিয়ের সার্টিফিকেট পারে না, রাশিয়ায় নয়। আজ রাশিয়া পুরোপুরি ঠিক নয়, তারা ভুল করছেন, কিন্তু সামগ্রিকভাবে রাশিয়ার রাজনৈতিক ব্যবস্থা, কূটনীতি আজ বিশ্বের সেরা বিশ্বে। আর তাই আমি ভুল করেছিলাম যখন আমি বলেছিলাম যে রাশিয়া মাজুজ। না, রাশিয়া মাজুজ নয়, বরং রাশিয়া হল রোম, এবং রোম কোরআনে আছে, আর রোম হল কনস্ট্যান্টিনোপল, আর সেটাই আমার শনিবারের বক্তৃতা। সুতরাং আমি আপনাদের 1 ঘণ্টায় কোরআন ও হাদিসে ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে উপস্থাপন করেছি। এখন উপসংহারে আসি। যারা ভুল পদ্ধতি ব্যবহার করে তারা কেবল একটি হাদিস দেখেছে এবং কোরআনকে উপেক্ষা করেছে, আর এটি আল্লাহর কিতাবের প্রতি অসম্মান। এবং তারা বলেছে যে এই হাদিস বলে যে ইয়াজুজ ও মাজুজকে পাঠানো হবে, আর তারা পাঠানো বলতে মুক্তি বুঝিয়েছে নবী ঈসা আলাইহিসসালামের প্রত্যাবর্তনের পর। আর তাই ঈসা আলাইহিসসালামের প্রত্যাবর্তনের আগে পৃথিবীতে কোনো ইয়াজুজ ও মাজুজ থাকবে না। কি ভুলই তারা করেছে! কবরে গিয়ে তাদের জন্য কি লজ্জার বিষয় হবে! আমরা প্রার্থনা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সর্বদা সত্যকে জানার তৌফিক দান করুন, এবং যখন আমরা সত্যকে চিনতে পারি তখন তার পক্ষে দাঁড়ানোর তৌফিক দিন, এর জন্য যে মূল্যই দিতে হোক না কেন। এবং আমাদের চোখ দিন যা মিথ্যাকে দেখতে পারে, আর যখন আমরা এটিকে মিথ্যা হিসেবে চিনতে পারি তখন এটিকে মিথ্যা হিসেবে ঘোষণা করার এবং এর বিরুদ্ধে দাঁড়ানোর সাহস ও সততা দিন।